আজকে এসে গেছি। আজকে আমাদের সেই দশম শ্রেণীর। আজকে না আমি থাম্বনেলটা থেকে বুঝতে পারছো আমি গ্যাসের আচরণের একটা অঙ্ক করাইনি, তো আজকে ভাবলাম গ্যাসের আচরণের 3টে অঙ্ক নিয়ে আসি। তো দেখো তোমাদের স্ক্রিনে যাচ্ছে 3টে অঙ্ক একসাথেই আমি দিচ্ছি। প্রথম অঙ্কটা পড়ি, হ্যাঁ দেখো তোমরাও পড়ো, দেখো কি বলছে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে আয়তন দ্বিগুণ করা হলো। কি বলছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলো, তাতে তার আয়তন দ্বিগুণ হলো। গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত? ঠিক আছে, তো আমি বরাবরই তোমাদের বলি যে যখনই কোনো কিছু অঙ্ক করবে, যে কোনো আমাদের ফিজিক্সের যে কোনো অঙ্ক করব, আমাদের কি কি দেওয়া আছে আর কি কি বার করতে হবে সেটা লিখতে হয়। তো দেখো আমরা প্রথম বলি যে বলেছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার মানে আমার T1 যেটা সেটা 0 ডিগ্রি। এবার আমরা এটা জানি যে সেন্টিগ্রেডকে আমাদের সবসময় কেলভিনে নিয়ে যেতে হয়, তাই না? আমরা সবসময় সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে যাই, তার মানে এর সঙ্গে 273 যোগ করতে হয়, তার মানে এটা হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, এটা একটা আমাদের দেওয়া আছে T1। নেক্সট কি বলা হচ্ছে, নির্দিষ্ট ভরের গ্যাস, ভর স্থির চাপ স্থির রেখে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে আমাদের যে প্রথম আয়তনটা দ্বিগুণ কার হবে? একটা আয়তন ছিল তার ডবল হয়েছে, তো আমরা ধরে নিচ্ছি যে V1 যে প্রাথমিক যে আয়তন সেটা V ছিল। ঠিক আছে, এবং সেকেন্ড যেটা সেটা দ্বিগুণ হলো, তার মানে V2টা হলো হচ্ছে কার দ্বিগুণ? প্রাথমিক আয়তনের 2V। দেখো ঠিক আছে, তো বলেছে আয়তন দ্বিগুণ হবে, দ্বিগুণ হলো গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত, তার মানে তোমাদের T2টা চেয়েছে। রাইট, সিম্পল। আমরা কি জানি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। রাইট, বসিয়ে ফেলো। আমাদের T2 চেয়েছে, তো আমি V1 কি জানি? V1 আমাদের হচ্ছে এখানে V, এ দেখো V1 মানে V। T1 কি? 273, সরি এটা 273 লেখা, 273। V2 কি? 2V, আর আমাদের চেয়েছে T2। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এই VVটা কেটে যায়। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে T2 হচ্ছে 273 গুণ 2, তার মানে 6, 7 গুণে 14, 4 হাতে 1, 2 দিনে 4 কে 5, 546 কেলভিন হয়ে গেল। বোঝা গেল? খুব ইজি। এই সব অঙ্ক, গ্যাসের আচরণের অঙ্ক যখনই করবে, বারবার আমি বলছি আগে আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখে নেবে, তারপরে কি বার করতে হবে সেটা। এবং এটা দেখলে তুমি বুঝতে পারছো কি কোন ইকুয়েশনটা আমাদের, মানে কোন সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে, হয়ে গেল প্রথম অঙ্কটা। এবার দেখো দ্বিতীয় যে অঙ্কটা সেটা কি বলেছে, 1 মিনিট পড়ি আমি তোমাদের সাথে। আচ্ছা, দ্বিতীয় যে অঙ্কটা সেটা বলছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? তাহলে দেখো এটাও সেই আগেরটার মতোই, যে আমাদের কি কি দেওয়া আছে আমরা আগে বলি। আমাদের বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কোনো তাপমাত্রা, তার মানে আমার কি আছে, না সরি, আমাদের দেওয়া আছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি, তার মানে আমার T1 দেওয়া আছে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আবার আমি কেলভিনে নেব, মানে 273 করব, তার মানে আমার কত হচ্ছে 300 হলো। প্রথম কাজ আমাদের হয়ে গেল। নেক্সট বলছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, এটাও কিন্তু সেই আগের মতোই, তার মানে আমার V1টা কি আছে? V ধরে নিচ্ছি। আমাদের V2টা বলেছে 2V হবে, T2টা আমাদের চেয়েছে। ঠিক আছে, এটা কি? এটা সেই আগের মতোই, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 হলো। জাস্ট সিম্পল বসাও, V1 মানে V, T1 মানে 300, V2 হচ্ছে 2V,
T2টা আমাদের বার করতে দিয়েছে, এখান থেকে VV কেটে যাচ্ছে, তাহলে আমার এইখানে আমি চলে আসি, আমার T2 দাঁড়াচ্ছে হচ্ছে 300 গুণ 2 600 কেলভিন। এবার এটাকে কিন্তু তোমাদের সেলসিয়াসে নিয়ে যেতে হবে, কত ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। তো তাহলে আমাদের কত ডিগ্রি যদি সেলসিয়াসে আমরা নিতে চাই তাহলে আমাদের কি হবে, আমরা জানি এটাকে থেকে যদি আমি 273কে মাইনাস করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেল? আমরা কেলভিন থেকে এটাকে, কারণ আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছিল, আমরা আবার এটা সেটাই নিয়ে এলাম, হয়ে গেল। এবার আসছে আমাদের লাস্ট যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা। চলো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা বলেছে যে 300 কেলভিন উষ্ণতায় 760 মিলিমিটার এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেমিকিউব, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত। দেখো আমাদের কি কি বলে দিয়েছে, এখানে অনেক কিছু বলে দিয়েছে। আমাদের প্রথমে বলেছে 300 কেলভিন উষ্ণতায়, তার মানে আমাদের T1টা এখানে কিন্তু কেলভিনেই দিয়ে দিয়েছে, 300 হলো। 300 কেলভিন উষ্ণতায় কি বলেছে, 760 মিলিমিটার এইচজি চাপে, তার মানে P1 দিয়ে দিয়েছে। হলো। আর কি বলেছে, কোনো গ্যাসের আয়তন, তার মানে V1 কত দিয়েছে, 300 সেমিকিউব। ঠিক আছে, বলেছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে। এসটিপিতে ওর V2টা চেয়েছে। এবার এসটিপিতে V2টা চাইতে গেলে আমাদের তো T2 আর P2 দুটোই দরকার। তো এসটিপি মানে কি, এসটিপি মানে তো হচ্ছে প্রমাণ উষ্ণতা আর প্রমাণ চাপ, সেটা তো আমরা জানি। আমরা কি জানি, 760। জানি তো। আর T2 কি জানি আমরা, 273। পেয়ে গেলাম তো। এবার জাস্ট ভ্যালুটা পুট করে দিতেই পারি আমরা। এখানে কি, এটা কি হবে, এটা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 বাই T2। আমাদের কি বার করতে হবে, V2। তাহলে আমাদের এখানে বসিয়ে দিই, P1 আমাদের কি আছে দেখো 760, তারপরে V1 কি আছে দেখো 300, T1 কি আছে, T1ও আছে 300, বাহ ভেরি গুড। P2 760, V2 জানা নেই, T2 273। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি যায়, কি যায়, কেটে গেল, কেটে গেল। তাহলে আমার V2 কি দাঁড়াচ্ছে, V2 আমার দাঁড়াচ্ছে 273। দেখো এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের বোঝা গেছে। 3টে অঙ্ক খুবই সোজাই অঙ্ক। বারবার বলছি, গ্যাসের আচরণের অঙ্ক করতে গেলে আগে তোমরা কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নাও, কারণ অনেক সময় গন্ডগোল হয় যে আমি কোন সূত্রটা বসাবো, P1 V1 T1 না V1 বাই T1, এটা খুব গন্ডগোল হয়। সেই জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আগে কি কি প্রদত্ত, কি কি দেওয়া আছে, তারপর আমায় কি বার করতে হবে, অটোমেটিকই তখন তোমাদের চোখের সামনে সমীকরণটা ভেসে যাবে। ব্যাস, তারপর জাস্ট পুট করো ভ্যালু আর করো। অঙ্কগুলো একবার দেখো, আর যদি এই বিষয়ে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাবে। আর নতুন কি চ্যাপ্টারের ওপর ভিডিও দেখতে চাইছো সেটা তো অবশ্যই বলবে। তো আবার লাইক শেয়ার কমেন্ট, যেটা সবসময় আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি, এবারও সেটা করছি। তোমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আবার দেখা হচ্ছে, টাটা।